হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা এলোমেলো ভিডিও, আশা করি সবাই দেখবেন। তো সকালে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে তারপর চলে আসছি ঘরের কাজ করতে। এই তো এখন হচ্ছে আমি বিছনাটা গুছাই নিব। আমার বিছনাটা পুরো এলোমেলো। এই যেখানে আমার ছেলে এসে দাঁড়ায় আছে। তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু আমার একটা ফোন, আমি যখনই ভিডিও করতে নিই তখনই আমার ছেলে এসে হয়তো এই ট্রাইপডটা ফেলে দেবে, না হয় মোবাইলের জন্য কান্নাকাটি করবে। এই জন্য কিছুদিন জিদ করে ভিডিও দেইনি। তো আশা করি আজকে থেকে রেগুলার ভিডিও পাবেন। যতই কষ্ট হোক ভিডিও দিতেই হবে, কারণ পেজের অবস্থা অনেক খারাপ। তো এই তো তারপরে বিছনাটা গুছাই নেব ভালোভাবে। ভাবছিলাম বিছনার চাদরটা আজকে ধুয়ে ফেলবো, যেহেতু দেখলাম যে বাইরে আকাশটা একটু মেঘলা মেঘলা, এই জন্য চাদরটা উঠায়া ভালোভাবে ঝাইরা তারপর আবার বিছাইলাম। এভাবে 2-3 দিন চলে যাবে, তারপর হচ্ছে আবার উঠায় নতুন চাদর বিছাবো। তারপরে তো আমি একে একে বিছনাটা গুছাই ফেললাম। তো ভিডিওটার মাঝখানে একটা কথা বলি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, অ্যান্ড একটা শেয়ার করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দেখতে দেখতে ভিডিওটা ওই বিছানাটা গুছাইয়া তারপর হচ্ছে চলে আসলাম। কালকে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো শুকায় গেছে, সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যেহেতু জামা কাপড় বলতে আমার বাবুর জামা কাপড়ই বেশি হয়, আমাদের তো সেরকম হয় না। তো আপনারা তো যখন আমি বিছনা উঠাইতেছিলাম তখন তো দেখছেন ঘরের ভিতরে জামা কাপড় আড়া হয়, কারণ ছাদে যাওয়া হয় না ওরকমভাবে বাবুর জামা কাপড়ের কারণে। আর আপনাদের ভাইয়ার তো 2-1 দিন পর পর জামা কাপড় ধোয়া লাগে, আর আমারগুলো তো ঘরেই আধা ঘন্টাও লাগে না শুকাইতে, যেহেতু এখন গরমের দিন। আবার মনে করেন কখন বৃষ্টি এসে পড়ে, সেই জন্য আর এই ভয়ে দেওয়াও হয় না। তারপরে এই তো একে একে আমি জামা কাপড়গুলো গোছাই নিলাম। বাবুর জামা কাপড়গুলো বাবুর রেখে রেখে দিলাম, আমার জামা কাপড়গুলো ওয়ার্ড্রপে রেখে দিলাম। তারপর হচ্ছে আমি চলে যাব রান্নায় সরাসরি। তারপরে এই যে এখানে ডাল ভুনা করব, যেহেতু ভাবসা গরম, ভারী খাবার খেতে ইচ্ছা করে না, সেই জন্য ঝটপট রান্না। আরেকটা যে কী রান্না করছি সেটা আমি নিজেও জানি না। এতটুকু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে এখানে ডাল ভুনাটা করে নিচ্ছি। জানি না কে কীভাবে করে, আমি আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে এভাবেই শিখছি, আমি এভাবে ডাল ভুনাটা করি। তো এই তো দেখতে দেখতে আমার ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ।